বিরতির পর স্বাগত। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া প্রহরার দায়িত্বে রয়েছে বিএসএফ জওয়ান। ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে আরো আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে, কিন্তু তারপরেও বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে অবৈধ অনুপ্রবেশ। অর্থাৎ নন্দননগর থেকে আবারও 5 জন বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করে আগরতলা এনসিসি থানার পুলিশ। এবং অভিযোগ হচ্ছে যে প্রতিনিয়তই এই ধরনের অনুপ্রবেশ ঘটছে। তবে বিএসএফ এর ভূমিকা কোথায়, কি করছে তারা? বিএসএফ এর চোখে ধুলো দিয়ে কিভাবে রাজ্যে অনুপ্রবেশ ঘটছে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। যদিও নন্দননগর থেকে যে 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এবং একজন দালালকে গ্রেফতার করা হয়েছে, তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জোর জিজ্ঞাসাবাদ চালানোর ফলেই আগামীতে বেরিয়ে আসবে যে তাদের ভারতে আসার মূল উদ্দেশ্য কি ছিল বা কিভাবেই তারা ভারতে প্রবেশ করলো। সে বিষয়ে পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাচ্ছি। গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুসলিমপাড়া এলাকাতে কয়েকজন লোক, বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে। সেই অনুযায়ী আমরা ভেরিফাই করার পরে গিয়ে দেখি ঠিকই 5 জন লোক ঘোরাফেরা করছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সাসপেক্টের কথা বলছিল। সঙ্গে ওদেরকে চেক করার পর ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো ভ্যালিড কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি। সেই হিসেবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল, ওনাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। তারা কোন জায়গায় থেকে এসে কিভাবে এসেছে সেটা বলেছিল। ওরা এই নরসিংগড় এলাকা দিয়ে এসেছে ইন্ডিয়ান টাউনের সহায়তায়। ইন্ডিয়ান যে লোকটা তার নাম কি? ওর নাম হলো ঈশা আলী, ওর নাম হিরো। বাড়ি কোথায় তার? ওর বাড়ি হলো গিয়ে মুর্শিদাবাদ। স্যার কারেন্সি কত ছিল টাকা? কারেন্সি 1550 টাকা। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং সেই জায়গাতেই বারবার প্রশ্ন উঠছে, বারবার রাজ্যবাসীর একটাই প্রশ্ন যে বিএসএফ এর কড়া প্রহরা থাকার পরেও কিভাবে অনুপ্রবেশ ঘটছে এবং বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতির পর আরো আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেকটা বর্ডার সিল করে দেওয়া হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও কিভাবে রাজ্যে অনুপ্রবেশ ঘটছে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই তুলছে রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।